ব্র্যান্ডের নাম কি? আল আমিন। যেখানে যায় চিনি তো কে? আল আমিন। পছন্দ করুক না করুক, দ্বিমত পোষণ করুক, যেখানে যাচ্ছে আমার নবী বিভিন্ন রং, বিভিন্ন ঢং, বিভিন্ন আকৃতি, বিভিন্ন প্রকৃতি, বিভিন্ন মত, বিভিন্ন ধর্ম, বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন ধরনের মানুষকে আমার নবী এক ব্যক্তি পরিচালিত করেছেন শান্তির সাথে। কেউ কোনো দুই শব্দ করতে পারেন না। কেন পারলেন? কারণ আমার নবী কাজ শুরু করার আগে 40 বছর আল্লাহ সময় নিয়েছেন, আমার নবীর ব্র্যান্ড বানিয়েছেন। আগে আমার নবীর ব্র্যান্ড বানিয়েছেন। আল আমিন, এক ব্র্যান্ডে পরিচিত আমার নবী। নবীর সাথে দ্বিমত পোষণ করেন, কিন্তু সবাই এই কথা স্পষ্টভাবে বলতো যে সকলের আশ্রয়স্থলের নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই কারণে আমাদের এটা শুধু বক্তা কলকল করে চলে গেলাম এটা না। আমি এখানে একটা নির্দিষ্ট মিশন নিয়ে এসেছি। আমার মিশন কি? আমার মিশন হচ্ছে বুজুর্গানে দিন যারা শাহিদ আছেন, তারা যেই পেয়ালার তরকারি খেতে, সেই তরকারির স্বাদ, টেস্ট এগুলা মানুষের সামনে তুলে ধরা। সেই কারণে এখানে বক্তা এবং শ্রোতা দুইজনের মধ্যকার একটা স্পিরিচুয়াল কানেকশন লাগে। আমি ম্যাটেরিয়াল স্পিকার না। যদি ম্যাটেরিয়াল স্পিকার হইতাম তাহলে তো আমার ভাই মতি সাহেবকে বলতাম আগে অ্যাডভান্স দাও, কত দিবা বলো। কখন হবে? যখন আমি ম্যাটেরিয়াল স্পিকার হব। কিন্তু আমি যদি স্পিরিচুয়াল এবং মিশনারি স্পিকার হই, এই কথাগুলো আমি বলতে পারবো না। আচ্ছা, আমি এখানে সময় নষ্ট করে দিলে অনেক সময় চলে যাবে। বক্তার পরে বক্তার মধ্যে যেই কোয়ালিটিগুলো থাকলে শ্রোতার উপর ইনফ্লুয়েন্সড হয়, সেই বিষয়গুলো হচ্ছে বক্তার ভিতরে এলম থাকা। কি থাকা? এলম, আখলাক, সৎসঙ্গ। এরপরে হচ্ছে সোশ্যাল ইন্টিগ্রেশন, সামাজিক প্রত্যেক মানুষের সাথে একটা কানেকশন থাকা, সেটা মুসলমান হোক, সেটা নন মুসলিম হোক। এরপরে সামাজিকভাবে কন্ট্রিবিউট করা। রমজান আসছে, আমার এলাকার আধা মানুষের ঘরে ইফতারি নাই, আমি গাড়ি নিয়ে ঘুরলে হবে? হবে না। এটাকে বলে সোশ্যাল কন্ট্রিবিউশন। এটা আপনি বুঝেন। এরপর আমার নবীর কাছে আসেন। আমার নবীর এল কেমন? আমার আল্লাহ আমার নবীর প্রত্যেক জিনিসকে সুমহান করেছেন, কিন্তু দুইটা জিনিসকে স্পেসিফিকলি নির্দিষ্ট করে আমার আল্লাহ বলেছেন সুমহান। কোন দুইটা জিনিস? একটা এল, একটা আখলাক। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। মহান রব তার রাসূলের এলমকে বলছে সুমহান। আপনি যদি বলেন কিছু জানে না, এবিসিডি জানে না, হবে না। আপনি আল্লাহর বিরুদ্ধে চলে গেলেন না। সম্মানিত উপস্থিতি, এল আখলাকের ক্ষেত্রে বলেছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কেন বলেছে? কারণ আপনি মিশনের কাজ করতে গেলে, কোন একটা সমাজের মধ্যে যদি আপনি সভ্যতা গড়ে তুলতে চান, এলম এবং আখলাক এই দুই জিনিস বাদে আপনি কখনো সফল হবেন না। আমার নবী এই দুইটা জিনিস করেছেন। সৎসঙ্গ, নবুয়ত প্রকাশের আগ পর্যন্ত আমার নবীর যে বন্ধু বান্ধব গুলা ছিল, তারা সেই সমাজের সবচেয়ে ভালো মানুষগুলা ছিল। আমার নবী অসৎ সঙ্গে সময় ব্যয় করে। নবুয়ত প্রকাশের আগেও সামাজিক সংগঠনের সাথে যুক্ত থেকে সমাজের মধ্যে আমার নবীর কন্ট্রিবিউশন আছে। তো আমি যদি এখন ইনফ্লুয়েন্সিয়াল হতে চাই, আমাকে ঠিক একই রাস্তা দিয়ে অতিবাহিত হতে হবে। কিন্তু আমার এলম বলেন, আখলাক বলেন, সোশ্যাল কন্ট্রিবিউশন বলেন, ইন্টিগ্রেশন বলেন, সঙ্গ বলেন, কোনো কিছুতে আমি কোনো কিছু না।
সেই কারণে আমার বক্তব্যের মাধ্যমে ফিতনা বেশি হয়, মারামারি বেশি হয়। আউলিয়ায়ে কেরামের বিরুদ্ধে বলি, রাসূল পাকের শানের বিরুদ্ধে কথা বলি, কারণ বক্তার জন্য যে প্যাকেজ আমার নবী দিয়েছেন সেই প্যাকেজ আমার ভিতরে নাই। এই গেল বক্তা। এরপরে আসতেছে বক্তব্য, এরপরে আসতেছে বক্তব্য। বক্তব্যের আগে শ্রোতা, কারণ দুইটা তো জিন্দা, দুইটা জিন্দা। আমি এখানে বসে আমি আমার শ্রোতাদেরকে রিড করে ফেলতে হবে। শ্রোতা কি চায়, তাদের ইন্টারেস্ট কি, তাদের সমস্যা কি, তাদের কনসার্ন কি, তাদের সমস্যাগুলা দেখে, ফ্রাস্ট্রেশন গুলা দেখে, ইন্টারেস্ট গুলা দেখে, প্রয়োজন গুলা দেখে যদি আমি কথা বলতে না পারি, আমি তাকে আমার সাথে কানেক্ট করতে পারবো না। পরে কি হয় জানে, লাখ মাজমার মধ্যে বক্তব্য রাখি, আমি আমার শ্রোতার সাথে কানেক্টেড হইতে পারি নাই। কারণ আমি কথা বলছি 1970-এ, আমার শ্রোতা 2023-এ। আমি কি বলি শ্রোতা বুঝে না, শ্রোতা কি চায় আমি বুঝি না। মাঝখানে থার্ড পার্টি এসে নিজেদের প্রোডাক্ট বিক্রি করে বিসমিল্লাহ করে বের হয়ে চলে গেছে। বুঝতে পেরেছেন? বলি নাই, বুজুর্গ নাই, তাসাউফ নাই, শবে বরাত নাই, কদর নাই, তারাবি নাই, নাই 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 নাই, কোনো কিছু নাই। ওই প্রোডাক্ট বাজারে বিক্রি করে চলে গেছে। কারণ কি? উনি বিক্রিটা কিভাবে করেছেন? উনি করতে পেরেছেন, উনি শ্রোতার মাইন্ডসেট রিড করেছেন, তাদের ডিমান্ড বোঝার চেষ্টা করেছেন, তাদেরকে নিজের সাথে কানেক্টেড করেছে এবং তাদের প্রয়োজন বেশে কথা বলেছে। তারা যে ভাষায় বললে বুঝবে সেই ভাষায় কথা বলেছে। সেই কারণে আমার এই জন্য আউলিয়ায়ে কেরামের দরবারে যখন মুরিদ আসে, ওই গেট থেকে মুরিদকে রিড করে ফেলে আউলিয়ায়ে কেরাম। কারণ ইয়া মাওলা করম শুনুন, আপনার বডির মধ্যে, আপনার শরীরের মধ্যে সবচেয়ে এক্সপ্রেসিভ পার্ট হচ্ছে আপনার ফেস। এটা এমন একটা জায়গা, আপনি কখনো ফেসিয়াল এক্সপ্রেশনকে পরিবর্তন না করে মিথ্যা বলতে পারবেন না, গালিও দিতে পারবেন না। আমরা কিছুদিনের জন্য ইংল্যান্ডে পুলিশে চাকরি করেছি, আমাদেরকে ফেস কেমনে রিড করে এটা শিখাইছে। আপনি যদি এখন আমার সাথে 1 ঘন্টা কথা বলেন, কয়টা মিথ্যা বলেছেন আমি আপনাকে পয়েন্ট আউট করে বলে দিতে পারবো। আই কি বুজুর্গ গিয়ে দিলাম? বুজুর্গ না, ওইটা ট্রেনিং। একটু দুইটা ভুল হইতে পারে, কিন্তু মোস্টলি শুদ্ধ হবে। কেন? কারণ আপনার জবান মিথ্যা বললেও আপনার মুখ কখনো মিথ্যা বলতে পারে না। মুখ বলে দেবে আপনি মিথ্যা বলছেন, মুখ বলে দেবে আপনি রেগে গেছেন, মুখ বলে দেবে আপনি খুশিতে আছেন, মুখ বলে দেবে আপনি নার্ভাস হয়েছেন। এটা এমন একটা জিনিস আল্লাহ দান করেছে পুরো বডির মধ্যে, এটাকে আপনি গোপন করতে পারবেন না। আমরা তো এগুলো এভাবে রিড করি। রয়ে গেল আউলিয়ায়ে কেরাম, উনাদেরকে আল্লাহ খাস একটা কোয়ালিটি দান করে। ওনারা চোখ দেখলে বুঝতে পারেন চোখের সগীরা গুনাহ কয়টা আছে, কবিরা গুনাহ কয়টা আছে। এটা উনার আর আমাদের মধ্যে পার্থক্য হয়ে গেছে। এটার কারণে উনারা আসমানে চলে গেছেন, আমি জমিনে থেকে গেছি। উনারা হাতের নাড়াচড়া মুভমেন্ট দেখলে বুঝতে পারে শরীরের কোন পার্টের মধ্যে সগীরা কবিরা কোনটা কোনটা আছে। হুজুর ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একজন ওযু করলেন। হুজুর ডেকে বলেছে, বেটা মা বাবার সাথে আর বেয়াদবি করিও না। উনি অবাক। আর কেউ কাউকে কোনো কিছু বলতে হয় না। কেন? হুজুর ওযুর ব্যবহৃত পানি দেখে বুঝতে পেরেছেন এই ব্যক্তির মধ্যে কি কি সমস্যা আছে। আপনি ইচ্ছে করলে এগুলা নাও মানতে পারেন, কারণ মানুষের একটা ধর্ম হচ্ছে না মানা। মানুষ মানে তখন যখন নিজে দেখে। দেখার আগ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাম গোলাম ছিল। কি ছিল? গোলাম। তো জুলাইখার কাজ দেখো, এটা গোলামের। যেই দেখেছে নিজের চোখে, এই যারা গোলাম বলেছে 2 দিন আগে, তারা বলতেছে ইয়া রব, এটা তো কোনো মানুষ না, এটা কোনো মানুষ, এটা তো আল্লাহর নৈকট্য প্রাপ্ত কোনো ফেরেশতা হবে। দেখার না দেখার মধ্যে ফারাক হয়ে গেছে। দেখার আগ পর্যন্ত গোলাম, দেখার পরে কোনো মানুষই না।
এটা মানুষের একটা, আপনি মনে করতে পারেন, কমন ফিচার, মানুষের নেচার। আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাচ্ছি, সুফিয়াই কেরাম রিড করে আসার পরে সমস্ত মুরিদকে এক ব্রাশ দিয়ে কালার করেন না, যেটা আমরা এখানে করি। সেই কারণে আমাদের এখানে এফেক্টিভ হয় না। যার যেটা প্রয়োজন, ওনারা এটা কোত্থেকে শিখলেন? ওনারা আমার নবীর কাছ থেকে শিখেছেন। আমার নবীকে কেউ জিজ্ঞেস করতো ইসলামে কোন কাজটা উত্তম, আমার নবী বলেছে সালাম দেওয়া, মানুষকে খানা খাওয়ানো, অক্তমতে নামাজ পড়া। আরেকজন এসে জিজ্ঞেস করেছে ইয়া রাসূলুল্লাহ ইসলামে কোন কাজটা উত্তম? মা বাবার খেদমত করা। আরেকজন বলছে ইসলামে কোন কাজটা উত্তম? সময় মতো জিহাদে যাওয়া। এত ডিফারেন্স, এবং ডিফারেন্স রেওয়ায়াতগুলোর মধ্যে আপনি অবাক হয়ে যাবেন। 17 ধরনের মানুষকে আমার নবী 17 ধরনের উত্তর দিয়েছে। কেন? অ্যাকর্ডিং টু হিজ স্ট্যাটাস অর অ্যাকর্ডিং টু হিজ স্টেট অফ মাইন্ড। তার মানসিক অবস্থা, তার অবস্থা দেখে আমার নবী যেটা তার জন্য প্রয়োজন সেটা তাকে তুলে ধরেছে। এটা হচ্ছে বক্তা বা শিক্ষকের মৌলিক কাজ, শ্রোতার এই মুহূর্তে কোন জিনিসটা প্রয়োজন। কাজে আমাকে আগে জানতে হবে আমার সোসাইটির সমস্যা কি কি। আমাদের এখন হয়েছে কি, গড বাঁধা, বছরের পর বছর, মাসের পর মাস ওই 3-4টা টপিক থেকে আমরা বের হইতে পারি না। আচ্ছা, এটা তো হচ্ছে আপনার শ্রোতা, বক্তা এবং শ্রোতা। এরপরে টপিক, বক্তব্যের বিষয় নির্ধারণ করার সময় আপনি আগে গ্রাউন্ড রিয়ালিটি দেখতে হয়, মানুষের জন্য এই মুহূর্তে কোনটা প্রয়োজন, এবং সেটা যদি আপনি মানুষের কাছে প্রকাশ করতে চান, তো আমার নবী আমাদেরকে 2টা নিয়ম শিখিয়েছেন। এবলাগ করতে বলেছেন, এবলাগ, বালাগুম মুবিন। এবলাগ কাকে বলে? এবলাগ মানে পরিপূর্ণরূপে আপনার কাছে বিষয়টা পরিষ্কার করে দেওয়া, যেন যিনি বলেছেন তার মধ্যে যেন কোনো হেজিটেশন, দ্বিধা না থাকে, যারা শুনেছেন তাদের মধ্যেও যেন কোনো ধরনের দ্বিধা না থাকে। এটা কখন আসে? এটা নলেজ থেকে আসে। তো নলেজ হলে কি হয়? তো বক্তার মধ্যে কনফিডেন্স চলে আসে। কি আসে? কনফিডেন্স। আপনার ভিতরে যে কনফিডেন্স আছে সেটা কি করে বুঝবেন? তো বক্তার হাসি দিয়ে বুঝতে পারবেন। তাইলে 3টা জিনিস হয়ে গেল না? আপনার জ্ঞান, আপনার কনফিডেন্স। কারণ যতক্ষণ আপনার ভিতরে কনফিডেন্স থাকবে না, আপনি শ্রোতাদের মন জয় করতে পারবেন না। আপনি যে কনফিডেন্ট সেটা বোঝানো হবে আপনার মুখের হাসি দিয়ে। এই কনফিডেন্স যখন পিক একেবারে উপরে চলে যায়, তখন আপনার কথাই বক্তা কাঁদবে, আপনার কথাই বক্তা হাসবে। আপনি যখন কোনো কিছুর ভয় দেখাবেন, বক্তা আপনার ঘর থেকে বের হতে ভয় পাবে। এই কাজটা আমার নবী করেছে। যখন কনফিডেন্স আমার নবী, স্বাভাবিকভাবে নবী তো ইমামুল মুরসালিন, আমাদের সকলের ইমাম, পিকে চলে গেছে, জান্নাতের কথা বলছে, সমস্ত সাহাবী একসাথে হাসছে। জাহান্নামের কথা হচ্ছে, সমস্ত সাহাবী একসাথে ক্রন্দন করছে। পরকালের ভয়াবহতা শুনে সাহাবায়ে কেরাম ডান বাম দেখছে না। আমি শুধু একটা ঝলক আপনাদেরকে বলি, মানে যিনি দ্বীনের দায়ী হোক, যিনি তাবলীগের কাজে থাকে, খেতাবতের মাধ্যমে এই মিশনের গুরু দায়িত্ব পালন করেন, তিনি প্রত্যেকে কোথায় নিয়ে যেতে পারেন শ্রোতাকে আপনি কল্পনা করতে পারেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি রাস্তার মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হওয়ার পরে বলছেন, আবু বকর নাফাকা হানজালা। কি ঘটনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করছেন, পাইচারি করছো কেন? পাইচারি করছি, আমার মনে হয়েছে আমি মুনাফিক হয়ে গেছি। কি হয়ে গেছে? কেন? আমি যখন আমার নবীর দরবারে থাকি, আমার ঈমানের অবস্থা এক ধরনের থাকে, জজবা, ইচ্ছে করে সিজদায় পড়ে থাকি, ইচ্ছে করে জিকির ইলাহির মধ্যে ডুবে থাকি। আমাদের সকলের জিন্দেগি এমন, আমরা যখন দরবারের জিয়ারতে আসি, আমাদের তো এখন আর নবী নাই, জাহেরি হায়াতের মধ্যে নবী নাই। তো নবীর নূর, নবীর নূরে হেদায়েত
আমার নবীর থেকে সরাসরি নিয়ে নূরে হেদায়েতের এই আকর্ষণ পুরা পৃথিবীর বুকে বাজারজাত করেছেন, তারা আল্লাহর ওলি, তারা আল্লাহর ওলি। আপনি যদি ওই আকর্ষণ পেতে চান, এই আকর্ষণের কাছে যেতে হবে। এখানে হেদায়েতের মূল চুম্বক আমার নবী। কদ জাআকুম মিনাল্লাহি নূর, মূল চুম্বক আমার নবী। এখন আপনি যদি চান চুম্বক থেকে আকর্ষণ নিজে নিতে, আমি আপনি পারবো না, কারণ আমরা গাছ। আমরা কি? গাছ, উডেন পিস। চুম্বক কখনো কোনো কাঠি এটাকে আকর্ষণ করে না। আমরা কেন কাঠ রয়ে গেলাম? আমরা কাঠ রয়ে গেলাম কারণ আমাদেরকে আল্লাহ যতগুলো ডিভাইস দান করেছেন, কি কি দিয়েছেন? কলম দিয়েছেন, আকল দিয়েছেন, পঞ্চ ইন্দ্রিয় দিয়েছেন, রু দিয়েছেন, নফস দিয়েছে। এতটুকুনের মধ্যে তাকে আর সামনে না যায়। এই তাবৎ ডিভাইস গুলা কেমনে ব্যবহার করে, কি করলে কোনটা অ্যাক্টিভেট হয়, কি করার মাধ্যমে আমার আর আল্লাহর মাঝখানের পর্দাগুলা সরে গিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করবো, কোনোটাই আমরা জানিও না, কোনোটা আমরা জানি। এই জন্য আমরা গাছ রয়ে গেছি। আর উনারা হচ্ছেন পেরেক। কি জিনিস? পেরেক। গাছ থেকে পেরেকে পরিণত হয়েছে। পেরেক যখন চুম্বকের কাছে যান, আমিও মদিনা শরীফ, হুজুররাও মদিনা শরীফ, কিন্তু আমি গাছ থাকার কারণে চুম্বক থেকে আকর্ষণ নিতে পারছি না। পেরেক 3 দিন থেকে চুম্বকের সাথে ঘষাঘষি করে আকর্ষণ নিয়ে চলে এসেছে। পেরেক যখন এখানে এসেছে, পেরেক আর পেরেক নাই তো, আশেপাশের পেরেক গুলাকে খামচি মেরে ধরতেছে। ধরে না পেরেক? আপনি এতদিন পেরেক রাখতেন, পেরেক ডান বাম কোনো আকর্ষণ করতো না, কিন্তু পেরেক যখন চুম্বকের সাথে ঘষাঘষি করেছে, 2-3 দিন থেকেছে, পেরেকের মধ্যেও চুম্বকের আকর্ষণ ট্রান্সফার হয়ে গেছে। তো ইনারা হচ্ছে ওই মূল চুম্বক থেকে নূরটাকে ধারণ করেছেন এবং অত্র অঞ্চলের মধ্যে বন্টন করেছেন। আমরাও যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই নূর, ওই স্বাদ আমরা পেতে চাই, আমরা দরবারে আসি। দরবারে আসলে বলেন তো আমাদের কেমন লাগে? কেমন কেমন না একটা, কেমন একটা রুহানি জোর। কাশ যদি পরিবার পরিজন না থাকতো, কাশ যদি পরে থাকতে পারতাম, কাশ যদি এখানে শুয়ে ওই রাত আমাদের জিন্দেগির শেষ রাত হতো, কাশ যদি মালাকুল মউত এখান থেকে আমাদেরকে নিয়ে যেত। কত জিনিস না এগুলা, ইমানের আপস এন্ড ডাউন। এই একই ঘটনা হযরত হানজালারও হয়েছে রাদিয়াল্লাহু আনহু। উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, তখন হযরতে আবু বকর সিদ্দিক বলছেন, হানজালা, ঘটনা তো আমার জীবনেও ঘটে, আমার জীবনেও ঘটে। এটা আপস এন্ড ডাউনস হয়, আপস এন্ড ডাউনস হয়। সুফিয়ায়ে কেরাম এই জন্য আলাদা পরিভাষা ব্যবহার করেন, হাল এবং মাকাম। উলামায়ে কেরাম বুঝবেন, আমরা সেদিকে না যাই আপনাদের সাধারণ মানুষের জন্য। দুইজনই মিলে রাসূল পাকের দরবারে গেলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, বলার পরে আমার নবী বলছেন, হানজালা, আমার দরবারে থাকাকালীন, আমার সুহবতে থাকাকালীন, আমার পাশে থাকাকালীন তোমার ঈমানের মধ্যে যেই জজবা তারি হয়, সেই জজবা যদি তুমি 24 ঘন্টা ধরে রাখতে পারতা, বা তোমার মধ্যে 24 ঘন্টা থাকতো, তো নূরানি ফেরেশতারা আর আসমানে থাকতে হইতো না। সবাই জমিনে এসে তোমাদের রাস্তায়, তোমাদের বিছানায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদেরকে অভ্যর্থনা দিয়ে তোমাদের সাথে হ্যান্ডশেক করত। আমার নবীর সুহবতের ধার কেমন দেখে? নবীর সুহবত যদি ধরে রেখে 24 ঘন্টা অতিবাহিত করা যায়, ফেরেশতারা লাসাফাহাতকুমুল মালাইকাতু, আমার নবী বলছেন অবশ্যই ফেরেশতারা তোমাদের সাথে মুলাকাত, মুসাফাহা করবে। কোথায়? ফি ফুরুশিকুম ওয়া ফি তুরুকিকুম, তোমাদের রাস্তা চলাচলের পথ এবং তোমাদের বিছানা। বুঝতে পেরেছেন আপনারা?
তো হুজুর হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নিজের আপস এন্ড ডাউনস এর কথা বলেছেন। এটা আল্লাহর দুনিয়াতে হয়। আমরা ওনার যে অবস্থান রাসূল পাকের দরবারে গিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এখানে একই ধরনের ফিল করি না। আমরা ইনারা হচ্ছে ওই সেই সমস্ত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে হেদায়েত অত্র অঞ্চলে বন্টনকারী, অত্র অঞ্চলে বন্টনকারী। সালাতুন ইয়া রাসূলুল্লাহ ওয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুকতাহামি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমরা আর ওই রাস্তায় না হাঁটি। বক্তব্য বুঝলেন, বক্তব্য বুঝলেন, বক্তব্যের টপিক কেমন হওয়া চাই সেটাও বুঝলেন। আমি এই কথাগুলো বলছি আপনাদেরকে তাসাউফের মাঠে নিয়ে যাওয়ার জন্য, বোঝানোর জন্য যে আসল তাসাউফ যেটা, সেটাই ঈমান এবং ইসলামের আসল রূপ। যেটা ঈমান ইসলামের আসল রূপ, সেটাও তাসাউফ সুফিবাদের আসল রূপ। একটা থেকে একটাকে পৃথক করা যাবে না। সম্মানিত উপস্থিতি, আমরা প্রথমে এতটুকুন দেখি আমরা আসলে কি ধরনের প্রাণী, আল্লাহ আমাদেরকে কি কি জিনিস দান করেছেন। কিছু ক্ষেত্রে আমরা আর আমার ঘরের হাইওয়ান, জীবজন্তু, প্রাণী, এদের সাথে আমাদের কোনো ধরনের অমিল নাই। আমাদের যেমন কিছু বৈশিষ্ট্য আপনি যদি স্থানীয় প্রাণীগুলোর মধ্যে দেখেন, আপনি মিল পাবেন 100 বার। কিন্তু কিছু ডিভাইস আল্লাহ আমাদেরকে দিয়েছে যেগুলোর মধ্যে কিছু দেখা যায়, কিছু দেখা যায় না। এই ডিভাইসগুলা আমার আর পৃথিবীর অন্যান্য প্রাণীর মধ্যে অনেক 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 পার্থক্য রচনা করেছে। সংক্ষিপ্তভাবে বলতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন আমার এই শরীরের মধ্যে একটা গলার উপরের ভাগ, একটা গলার নিচের ভাগ, এই একটু, আর একটা উপরের ভাগ। এই উপরের ভাগের মধ্যে আল্লাহ আমাকে ব্রেইন দান করেছেন। এটার নাম আকল। কান, চোখ, নাক, জিহ্বা, হাত, এগুলাকে বলে পঞ্চ ইন্দ্রিয়। কি বলে? পঞ্চ ইন্দ্রিয়। এই পঞ্চ ইন্দ্রিয় এবং আকল, ব্রেইন, এটা মিলে কেউ ডাক্তার হয়, কেউ ইঞ্জিনিয়ার হয়, কেউ সায়েন্টিস্ট হয়। এই দুইটা যার কাজ করেছে, কেউ আকাশে উড়ছে, আকাশে, এই দুইটা যারা প্রপারলি হ্যান্ডেল করতে পেরেছেন। আবার এই দুইটার মধ্যে কিছু কিছু ব্রেইন আল্লাহ খুদ ওখানে খাস বৈশিষ্ট্য আল্লাহ দান করেছেন। আপনি পৃথিবীর কোনো বাজার থেকে খরিদ করেন নাই। যিনি ডাক্তার হয়েছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন, সায়েন্টিস্ট হয়েছেন, ওনার ব্রেইনও ব্রেইন, আমার ব্রেইনও ব্রেইন। আমার ব্রেইনে ঠেললেও চলে না, ওনার ব্রেইনে এক ধাক্কা দিলে 10 মাইল চলে। আপনি করেছেন খরিদ, আপনি করেন নাই। এটাই মহান আল্লাহ রাব্বুল আলামিন যে এখানে আছেন, তার অন্যতম প্রমাণ হচ্ছে মাওলাই করিম এই পৃথিবীর নিজাম পরিচালনা করার জন্য ঠিক যেই ধরনের ব্রেইন দরকার আল্লাহ ব্রেইন বানিয়েছেন, ব্রেইন বানিয়েছেন। এই ব্রেইন দিয়ে কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার হয়েছে। এটা স্পেশাল বৈশিষ্ট্য আল্লাহ দান করেছেন। আচ্ছা, এই গলার পরে আপনি ব্রেইন দিয়ে কি কাউকে ভালোবাসতে পারবেন? পারবেন না। ব্রেইন দিয়ে কাউকে ঘৃণাও করতে পারবেন না। ব্রেইন দিয়ে কাউকে ভয় করা যায় না। ওইটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাটা বানিয়েছে। হায় হায়, বাকি এটার পরের জায়গা, এটা সবার খাওয়া দাওয়া সবার মধ্যে আছে। এটা একটা খাস আজীব জায়গা। এই জায়গা যখন জিন্দেগি আসে, এই জায়গাতে যখন
জিন্দেগি আসে, তো এখানকার মানুষ বসে সেকেন্ডের মধ্যে ইয়েমেনের রাজ সিংহাসনে এখানে নিয়ে আসতে পারে। কিসের বলে? এটার বলে। এই জন্য আল্লাহ বলছেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। অন্য আয়াতে বলছে সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। এটা এক আজীব জায়গা। এই জায়গার মধ্যে মাওলাই করিম তিনটা ডিভাইস মৌলিকভাবে দান করেছেন, রূহ, নফস, মাঝখানে কলব। এই তিনটার মাধ্যমেও জ্ঞান অর্জন হয়, এই ব্রেইনের মাধ্যমেও জ্ঞান অর্জন হয়। দুইটাই জ্ঞান। এক জ্ঞান দিয়ে আপনি ইউনিভার্সিটির মাধ্যমে মানুষকে তালিম দেবেন, আরেক জ্ঞান দিয়ে মানুষকে তরবিয়ত দেবেন। কি দেবেন? তরবিয়ত। তাহলে শব্দ কয়টা হয়ে গেছে? দুইটা, তালিম এবং তরবিয়ত। তালিম এবং তরবিয়ত দুইটার মধ্যে ফারাক কি? তালিম মানে আমি বয়সে বড়, আগে চলে এসেছি দুনিয়াতে, কিতাবপত্র পড়েছি আপনাদেরকে বলেছি, আপনারা জেনে গেছেন ঢাকা বাংলাদেশের রাজধানী। কিন্তু এই ইনফরমেশন দিয়ে আপনার ব্যক্তি জীবনের মধ্যে কোনো পরিবর্তন আসে নাই। মিথ্যাবাদী থেকে গেছে, ধোকাবাজি থেকে গেছে, পরনিন্দাকারী থেকে গেছে, অশ্লীলই থেকে গেছে। তাহলে বোঝা যাচ্ছে শুধু তালিম দিয়ে জাতির ভাগ্য পরিবর্তন হয় না। আপনি যদি মানুষকে সভ্য করতে চান, মানুষকে সত্যিকার মানুষ বানাতে চান, তো আপনার জীবনে তালিমের পরে আরেকটা জিনিস দরকার হবে, তরবিয়ত। তরবিয়ত ব্রেন দিয়ে হয় না, চোখ দিয়ে হয় না, পঞ্চ ইন্দ্রিয়, ব্রেন, এগুলা দিয়ে তরবিয়ত হয় না। যদি এগুলা দিয়ে তরবিয়ত হতো তো এগুলার সবচেয়ে বড় ব্যবহার ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তাহলে তো সব তরবিয়ত ইয়াফতা হইতো। আমাদের আর এত দুর্নীতি কেউ করতো না। আমাদের এখানে তালিমের পরে আরো একটা জিনিস আছে, সেটা কি? এটার ভিতরে আল্লাহ কলব যেটা দিয়েছে, আমার নবী বলছে উম্মত, এটার ভিতরে কলবের মধ্যে যদি ফাসাদ হয়, কলবের মধ্যে যদি রোগ আসে, তো তোমার পুরা শরীর ফাসাদ, রোগাক্রান্ত হয়ে যাবে, তুমি নিজেকে বাঁচাতে পারবে না। কোন রোগের কথা বলেছেন? ক্যান্সারের কথা বলেন নাই, গায়ের জ্বরের কথা বলেন নাই। ইয়া রাসূলুল্লাহ, এটা কোন রোগ? তো তোমার কলবের বর্তনের মধ্যে যদি ময়লা আসে, চরিত্র ময়লা যুক্ত হয়ে যাবে। ময়লা চরিত্রের অধিকারী ব্যক্তি আল্লাহর দরবারে মৃত এবং অসুস্থ হয়, আল্লাহর দরবারে মুর্দা হয়। বুঝেছেন? এখন মানুষের জিনিসটা ভিন্ন হয়ে গেল না? যার চরিত্রের মধ্যে ময়লা আছে, কলবের মধ্যে যখন ময়লা আসে, আপনার জবান দিয়ে যেই কথাই বের করবেন 2 মিনিট পর পর গালি বের হবে। এখন মুখ তো ডেলিভারি সেন্টার, এটা দিয়ে তো গালি বের হওয়ার কথা না। কোনা সেন্টেন্স তৈরি হচ্ছে এখানে, অশ্লীলতার যোগ হচ্ছে এখান থেকে, মুখ থেকে শুধু ডেলিভারি যাচ্ছে। কেন? কারণ ভিতরের কলবের মধ্যে ময়লা ধরেছে। দেখতে আমার মতো মানুষ, কিন্তু আপনি দেখবেন স্টেজের মধ্যে বসে আমাদেরকে দিন ধর্মের কথা শোনায়, কতক্ষণ পরে আপনি দেখবেন ওই জায়গার মধ্যে গিয়ে মদ নিয়ে বসে গেছে, বা এমন একটা চরিত্র দেখিয়েছে যেটা মানুষ হিসেবে করার কথা না। কেন হলো? কই এটার কারণে, যখন এই নফস তার উপর ঝেঁকে বসে, এই মানুষ নামতে 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 এত নিচে নেমে যায়, এই মানুষ নিচে নামার আর জায়গা থাকে না, আসফালা সাফিলিন হয়, আসফালা। আর যদি কলব পরিষ্কার করে মানুষ যখন উপরে উঠতে থাকে, তো কত উপরে উঠে, এত উপরে উঠতে পারে যেই উপরের কোনো আর উপর নাই। আমার নবী না এটা ইনসানে কামেল, ইনসানে কামেল মানে আমার আল্লাহ চোখ, নাক, কলব যা কিছু সৃষ্টি করেছেন,
সকল কিছুর উত্তম ব্যবহার যিনি করেছেন তিনি আমাদের আপনাদের নবী ইনসানে কামেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনসান যখন ওই পর্যায়ে পৌঁছে যায় আল্লাহর খলিফা হিসাবে জমিনের মধ্যে যেই উদ্দেশ্যে আল্লাহ বানিয়েছেন সেই উদ্দেশ্য যখন পরিপূর্ণ রূপে হাসিল হয়, কতটুকুন উঠে? প্রথমে কুদসের মধ্যে নামাজ পড়া ইনসানে কামেল, পিছনে শুধু আম্বিয়াই কেরাম না, ফেরেশতারাও দাঁড়ানো। এরপরে ইনসানে কামেল উপরের দিকে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, নূরানি ফেরেশতাদের সরদার হযরতে জিবরিল আমিন আমার নবীর সাথে, অতঃপর নূরানি ফেরেশতাদের দৌড় ফিনিশ, ইনসানে কামেল চলে যাচ্ছে, নূরানি ফেরেশতা সহ কুল কায়নাত পিছন দিকে তাকিয়ে আছে। কোথায় চলে গেল? ফাকানা কাবা কাউসাইনি আও আদনাতে চলে গেছে। এত নিকটে, যেই নিকটের পরে আর কোনো নৈকট্য নাই, এত উপরে যেই উপরের কোনো আর উপর নাই। ইনসান, ইনসানে কামেল, পরিপূর্ণ ইনসান। সেই কারণে এটা যখন অ্যাক্টিভ হয়ে যায়, এটা যখন অ্যাক্টিভ হয়ে যায়, তো এটা অ্যাক্টিভ হলে জবানের মধ্যে মাওলায়ে করিম কুন ফায়াকুনের ফিউজার দান করে। কুন ফায়াকুন মানে বলবো হয়ে যাও, হয়ে যায়, হয়ে যাও, হয়ে যায়। কেমনে? হযরতে সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে বসা সবাই, সুলাইমান আলাইহিস সালাম বললেন বিলকিসের সিংহাসন ইয়েমেন থেকে কে এনে দিতে পারবে? আমি লম্বা ঘটনা আপনারা জানেন। আসদ বিন বরখিয়া বলছে হুজুর চোখের পলক দেওয়ার আগে নিয়ে আসবো। তো চোখের পলক ফেলার সময় কতক্ষণ লাগে? কোন ফায়াকুন। এই যে কোন ফায়াকুনের পর্যায়ে চলে যাওয়া কিভাবে সম্ভব হয়েছে? এটার কারণে, এটার ভিতরে যখন এটা অ্যাক্টিভ হয়, আল্লাহ মুসা আলাইহিস সালামের মতো জলিলুল কদর পয়গম্বরকে হযরত খিদিরের কাছে পাঠান নাই। কেন পাঠিয়েছেন? কারণ ওয়া আতাইনাহু মিন লাদুন্না ইলমা, আমি খিদিরকে খাস জ্ঞান দান করেছি। যাই হোক, এই ভিতর যখন এটা যখন অ্যাক্টিভ হয়ে যায়, তিন ধরনের জ্ঞান ব্যক্তির মধ্যে আসে। কাশফ, ইলহাম, ইলমে লাদুন্নি। এটা আলাদা তিন ধরনের জ্ঞান, যেটা ব্রেইন আর পঞ্চ ইন্দ্রিয় দিয়ে কশ্চিৎ কালেও সম্ভব হয় না। এই তিন ধরনের জ্ঞান যখন ব্যক্তির সিনার ভিতরে আসে, ব্যক্তির চোখের চাহনি পরিবর্তন হয়। এটা দিয়ে, এই নূর দিয়ে আপনি জাতির তরবিয়ত করতে পারবেন। তরবিয়ত হলে কেমন হয়? তরবিয়ত হলে আপনার চরিত্র পরিবর্তন হয়, জবান পরিবর্তন হয়, চোখের হেফাজত হয়। আপনি আর আগের মতো মিথ্যা বলতে পারবেন না, আপনি আর আগের মতো লুঙ্গি তুলে হাঁটতে পারবেন না, গালিগালাজ করতে পারবেন না, মানুষ ঠকাইতে পারবেন না। আপনি দিন যেখানেই যান, আপনি কখনো মানুষের সাথে মিথ্যা বলতে পারবেন না। এটা কখন হয়? যখন আপনি কারো কাছ থেকে তরবিয়ত নিয়ে তরবিয়ত ইয়াফতা হন। তরবিয়ত করে কারা? যারা এই কলবের ফ্যাক্টরি কাজ করে, তারাই তরবিয়ত করে। এরা কারা? এরা আল্লাহর ওলিরা, আল্লাহর ওলিরা। এরা আমার নবীর এলমের কোন সমুদ্রের কাজ করে? তো আমার নবী মহা এলমের মহাসমুদ্রের চারটা স্রোতোষিনী আছে। কয়টা? চারটা। একটা তিলাওয়াতে কোরআন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আর একটা ওয়ায়ুযাক্কিহিম তাসকিয়া, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। চারটা স্রোতোষিনী। এরা কারা? যারা তরবিয়ত দেয়। তো এরা হচ্ছে যারা আমার নবী এলমের মহাসমুদ্রের, যেটা তাসকিয়ার গলি, তাসকিয়ার নদী। তাসকিয়া কোনটা? ভিতরাত্মার ভিতরের পরিশোধ, ভিতরের পরিশোধ। এই কাজ এই সমস্ত আউলিয়ায়ে কেরাম করেন, এই সমস্ত আউলিয়ায়ে কেরাম করেন। সম্মানিত উপস্থিতি, মাওলায়ে করিম আপনি দেখেন না, এখন এই যে তরবিয়ত বাদ দিয়ে, আমি এই কথাটা আপনাদেরকে বললাম আধুনিকভাবে বোঝার জন্য, যে আমাদের দেশে ঢাকা বিশ্ববিদ্যালয় যেমন প্রয়োজন রাস্তাঘাট উন্নয়নের জন্য, অর্থনীতি সিস্টেমেটিক্যালি পরিচালনার জন্য,
ঠিক সমানভাবে বরং তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট এই দরবারগুলো। কেন? কারণ মানুষের এক পার্টের খেদমত ঢাকা বিশ্ববিদ্যালয় করে, মানুষের আরেক পার্টের খেদমত দরবার করে। বলেন তো দেখি, কাকে আপনি নাম্বার বেশি দেবেন শরীরের মধ্যে? সিনার পার্ট কে না এটার পার্ট? যার যার ইন্টারেস্ট। কিন্তু আমি বলবো দরবার হচ্ছে এটার চিকিৎসক, ঢাকা বিশ্ববিদ্যালয় এটার চিকিৎসক। এখন আপনি বুঝতে পারবেন তাসাব্বুফ এবং তরিকত আমাদের দরকার আছে কিনা। দরকার না হলে কেমন হয়? এখন আমরা যেমন তেমন হয়। এখন আমরা কেমন? এখন আমরা হচ্ছি, আমাদের চরিত্র বলতে কোনো কিছুই নাই। দিন ধর্ম আমাদের কাপড়ে চোপড়ে, অতিমাত্রায় মিথ্যা বলি, অনেক মানুষ ঠকায়, এমন এমন কাজ করি যেটা পৃথিবীর মানুষ করতে 10 বার চিন্তা করে করবে, কারণ এটা মানুষের সাথে যায় না। এখনো পর্যন্ত যতটুকুন মোরালিটি আমাদের মধ্যে বেঁচে আছে, যতটুকুন আদর্শ আমাদের মধ্যে বেঁচে আছে, সেটা দরবারের কারণে আছে। দরবারের কারণে আছে। মোরালিটি বলেন, সুন্নিয়ত বলেন, যা কিছু আছে দরবারের কারণে এখনো পর্যন্ত টিকে আছে। কিন্তু আমাদের তরুণ প্রজন্মের দায়িত্ব বেশি বর্তমান পর্যায়ে। আমরা কি করব? আমরা জাতিকে বুঝাইতে হবে যে আমাদের এই যে দরবার, এগুলো একটা শিক্ষার দরবার। এখান থেকে আমরা জাতিকে এডুকেট করি, সভ্য সমাজ গঠনে কাজ করি। কি কাজ করি? আমরা জাতির চরিত্র পরিশুদ্ধ করি। জাতির চরিত্র পরিশুদ্ধ করি কিভাবে? তরবিয়তের মাধ্যমে। তরবিয়ত কিসের? এটা। এটার তরবিয়ত কিভাবে করতে হয় সেই জায়গায় আসবো আমরা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 2 ধরনের হায়াতের কথা বলেছে। কয় ধরনের হায়াত? 2টা। এখন আমাদের উপর, আমি মাঝে মধ্যে আমাদের কিছু ভাই ব্রাদার দেখলে চিন্তা করি, কিভাবে সম্ভব? কেন করেন এমন? কত টাকা দরকার? কি করতে চাচ্ছেন এই দুনিয়ার মধ্যে? আমার আল্লাহ এত দারুণ করে বলেছেন, মানুষ ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইব ওয়া লাহবুন ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাথুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ কামাতালি গাইস আ'জাবাল কুফারা নাবাতুহু সুম্মা ইয়াহিজ ফাতারাহু মুসফাররা সুম্মা ইয়াকুনু হুতামা ওয়া ফিল আখিরাতি আযাবুন শাদীদ ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আমাদেরকে হায়াত বুঝিয়েছেন। হায়াত 2 ধরনের। এক ধরনের হায়াতের মধ্যে এটা কি? আসলাম, ঘুরলাম, খাইলাম, প্রতারণা করলাম, মিথ্যা বললাম, যা মন চাই করলাম, কোনো উদ্দেশ্য নাই। একটি বারের জন্য রাতে বসে চিন্তা করি নাই কেন আসছি, কাজ যেটা করছি সেটাতে আমার আল্লাহ আমার রাসূল খুশি হবেন কিনা। ভিতরের জগতের মধ্যে কোনো অ্যাওয়ারনেস নাই। 2টা শব্দের সাথে আপনি মুখস্থ করে ফেলবেন শব্দ 2টা। একটা হচ্ছে অ্যাওয়ারনেস, আর একটা হচ্ছে, একটাকে বলে গড ভিজিলেন্ট অ্যাওয়ারনেস, আর একটা হচ্ছে গাফলত তথা হিডলেসনেস। 2টা শব্দ, একটা গাফলত আর একটা তাকওয়া। তাকওয়া কি? তাকওয়া মানে গড ভিজিলেন্ট হওয়া। গড ভিজিলেন্ট হওয়া মানে কি? নিজের প্রত্যেকটা কাজকে টর্চ মেরে মেরে দেখা, এই কাজের মধ্যে কোনো ময়লা নাই তো, এই কাজের মধ্যে কোনো ময়লা নাই তো। কেন দেখবেন? আপনার আমার মালিক যিনি, উনি মুর্দা মালিক না ভাই, উনি জিন্দা মালিক। কেমন জিন্দা? 2 মিনিট দেখে, 2 সেকেন্ড দেখে না, এমন এমন না। আমার উপর আমার আল্লাহ আর রাকিব। আল্লাহর নাম কি? আর রাকিব। এটা আমার আল্লাহর নাম। রাকিব মানে কি? রাকিব মানে যিনি 24 আওয়ার্স আপনাকে ওয়াচ করে, আপনার দিকে তাকায় আছে। আর রাকিব। এই সমস্ত আউলিয়ায়ে কেরাম, উনারা আল্লাহ যে উনাকে দেখছেন এটা ভিতরে ধারণ করে, নিজের ভিতরে একটা অ্যাওয়ারনেস তৈরি করে, প্রত্যেকটা মুহূর্তে
মুজাহাদার পরে মুরাকাবা করতেন। কি করতেন? মুরাকাবা মানে আমার প্রত্যেকটা কাজকে টর্চ লাইট মেরে মেরে দেখা। এমন কোন কাজ নাই তো যেটাতে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। যখন আপনি মুরাকাবা করবেন, আমার আল্লাহ রকিব 24 আওয়ার্স আপনাকে দেখবে। এক পর্যায়ে আমার আল্লাহ খুশি হয়ে যান, বান্দার কাজ দেখো। নিজের কাজ আবার নিজে দেখে। একদিন, 2 দিন, 3 দিন, একটা সময় আসে বান্দার মুরাকাবা করতে হয় না। আমার আল্লাহ ওই ব্যক্তিকে টেনে মুশাহাদার স্টেশনে নিয়ে যান। কিসের স্টেশনে? মুশাহাদা। এটা কোন স্টেশন? এই স্টেশনে বান্দা বলার আগে দেখে ফেলে। বান্দা বলার আগে দেখে ফেলে। যেখানে বান্দা দেখে দেখে কাজ করে, এটা মুশাহাদার জায়গা। কখন আসে? মুরাকাবার পর থেকে। আমাদের জিন্দেগি থেকে আমরা এই তাবৎ ফিলিংস খতম করে দিয়েছি। গাফলত, হিডলেসনেস। আমরা তো জিন্দেগিতে আমাদের গত সপ্তাহ কেমন কেটেছে, এই মুহূর্তে দুনিয়া থেকে চলে গেলে আল্লাহর কোর্টে দাঁড়াতে পারবো কিনা, এই ধরনের কোনো অ্যাওয়ারনেস আমাদের জিন্দেগিতে আসে না। আর আমাদের কিছু ভাই ব্রাদার আছে, অলির দরবারে যাইতে হয়, অলির দরবারে। ও ভাই, অলির দরবারে আসেন, এসে এক কোনায় বসে থাকে। 10 মিনিটের বসা আপনার ভিতরে যে অ্যাওয়ারনেস দান করতে আপনি কল্পনা করতে পারবেন। বিশ্বাস না হলে আমার সাথে আসেন, আমি আপনাদেরকে দেখাবো অ্যাওয়ারনেস কেমনে আসে। আল্লাহর ওলির দরবারে বসা, আল্লাহর সুহবতে বসা কথায়